হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা ক্লাস 8, 9, 10, 11 যে ক্লাসই পাও না কেন, ফেজাল হওয়া গুরুত্বপূর্ণ। ফেজাল তোমাদের করতে হবে। একটা ভিডিও আগে দিয়েছি, পরের ভিডিও তোমার দেখো, প্র্যাকটিস সেট থেকে তোমাদের করাচ্ছি। এইগুলো প্র্যাকটিস করে গেলে এর মধ্যে তোমার পরীক্ষায় পেয়ে যাবে। চলো দেখো, শুরু করি। দ্য হাউস ফেসেস দ্য সাউথ। ঘরটা অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে আছে। তাহলে কী হবে লোক, দেখো ফেসেস এর যোগ আছে, তার মানে এরপরে যেটা লিখবো সেটা তার সঙ্গে এর যোগ। লুক ফরওয়ার্ড। লুক ফরওয়ার্ড মানে কি, অবস্থান, মুখ করে থাকা, কোনো দিকে অবস্থান করে থাকা। এখানে লেখো লুক ফরওয়ার্ড, না তো টু ওয়ার্ড আছে, সরি, টু WARDS, মানে কোনো দিকে লুক করে থাকা বা কোনো দিকে মুখ করে থাকা। ঠিক আছে। ডিসমিস বলেছে, দ্য ওয়ার্কার ওয়ার ডিসমিস ইন দ্য জুট মিল, অর্থাৎ জুট মিলের কর্মচারীরা ডিসমিস মানে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে এখানে লুক আপ, লে অফ, হোল্ড আপ, টার্ন ডাউন। কী হবে? লে অফ। তাহলে ডিসমিস এটা পাস্ট ফর্মে আছে বা পিপি ফর্মে আছে, তাহলে লেড অফ করতে হবে, LAID, লেড অফ, মানে বিচ্ছিন্ন হয়ে যাবে। ট্রাফিক ওয়াজ স্টপ ফর অ্যান আওয়ার্স। স্টপ মানে বন্ধ হয়ে গেছিলো বা থেমে গেছিলো। তাহলে কী হবে? তাহলে তুমি লিখতে হবে এখানে, তাহলে এখানে ডিসমিস করলে লেড অফ। লেড অফ মানে কি, তোমাকে ছাঁটাই হয়ে যাওয়া। দ্য ট্রাফিক ওয়াজ স্টপ ফর অ্যান আওয়ার। স্টপ মানে স্থগিত থাকা। তাহলে কী হবে? হোল্ড আপ। এর যেহেতু স্টপ ভিতরি আছে, তাহলে এটাকেও করতে হবে, ভিতরি করতে হবে, মানে HELD, হেল্ড আপ, মানে থমকে থাকা, স্থগিত রাখা, স্থগিত রাখা। ঠিক আছে। রিজেক্টেড, টার্ন ডাউন, এরকম প্রত্যাখ্যান, ইডি আছে, এটাও ইডি করতে হবে। টার্ন ডাউন, TURNED, টার্ন ডাউন, DOWN, মানে প্রত্যাখ্যান করা। তারপর দেখো কি আছে এখানে। আচ্ছা, বেনি মাধব দাস ইনফ্লুয়েন্স নেতাজি। ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করেছিল। ওয়ার কাপন, প্রভাবিত করা মানে ওয়ার কাপন। এখানে ইডি পার্সেন্ট আছে, এটা পার্সেন্ট করতে হবে। ওয়ার কাপন, WORKED, মানে প্রভাবিত করা। আচ্ছা, দ্য বয় ওয়াজ এক্সপেল ফ্রম দ্য ক্লাস। ক্লাস থেকে ছেলেটাকে এক্সপেল করা হলো, মানে বের করে দেওয়া হলো। তাহলে কী করতে হবে? তাহলে সেট আউট, কাম আউট। তাহলে কী সেট আউট করতে হবে, বের করে দেওয়া। সেট আউট, SET, সেট আউট করবো। সেটার মানে যাত্রা শুরু করা তো হবে না, তাহলে সেট আউট হবে না। কাম আউট, টার্ন আউট, তাহলে টার্ন আউটই করো, সেট আউট হবে না। টার্ন আউট, TURN, টার্ন আউট। এবার দেখো এক্সপেল ইডি আছে, এখানেও তুমি ইডি করবে। টার্ন আউট মানে বের করে দেওয়া। এবার দেখো স্টার্টেড কী হবে? সেট আউট, SET, সেট আউট, মানে যাত্রা শুরু করা। মিট, MET, মেট আছে, তাহলে সাক্ষাৎ করা। কাম অ্যাক্রস না হয় কেম অ্যাক্রস হবে, CAME, কেম, ACROSS, মানে সাক্ষাৎ করা। হয়ে গেল। তাহলে কি বলেছে দেখো, ইউ নিড নট হাইড দ্য সিক্রেট ফ্রম মি, মানে আমার কাছ থেকে গোপনটা তোমার লুকানো উচিত হয়নি। তাহলে কী করতে হবে? হাইড মানে এখানে দেখো লে অ্যাসাইড, আবার করে মেক আউট, লুক ওভার, হোল্ড ব্যাক, কাম ব্যাক। তাহলে হোল্ড ব্যাক করতে হবে, কাম ব্যাক না হোল্ড ব্যাক। এখানে লিখবে হোল্ড ব্যাক, HOLD, হোল্ড ব্যাক, BACK, ব্যাক মানে লুকানো। সেভ লে অ্যাসাইড, কী লিখতে হবে? সেভ লে অ্যাসাইড। এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, লে অ্যাসাইড, মানে সঞ্চয় করা। আচ্ছা, এক্সামিন ইউর পেপার। এক্সামিন, লুক ওভার, এখানে লুক ইন্টু নেই, লুক ওভার আছে, লুক ওভারই করতে হবে। এটা ইডি আছে, ভিতরি আছে, এটা ভিতরি করতে হবে। লুকড ওভার, লুকড ওভার মানে পর্যবেক্ষণ করা বা পরীক্ষা করা। আন্ডারস্ট্যান্ড, আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ড, তোমার কথা বুঝতে পারছি না। তাহলে করতে হবে কি এখানে? মেক আউট, MAKE, মেক আউট, মানে বুঝতে পারা। হয়ে গেল দেখো সেটটা।
পরের সাথে দেখো কি বলেছে, বলেছে ইউ শুড কম্পেনসেট ফর হিজ লস। কম্পেনসেট করতে হবে মেক আপ, ঘাটতি পূরণ করা, মেক আপ। তাহলে প্রেজেন্ট ফর্ম এটা মেক আপ, MAKE আপ, মানে ঘাটতি পূরণ করা, ঠিক আছে। আচ্ছা, এ বয় নক ডাউন বাই এ কার, চাপা পড়া, তাহলে কী হবে, গেট ডাউন করতে হবে। কী করতে হবে, গেট ডাউন। কী লিখবে এখানে, গেট ডাউন, গেট ডাউন। যেহেতু ওয়াজ আছে তাহলে সরি ওয়াজ নক আছে, ভিতরি ফর্ম, তাহলে গটেন করতে হয়, GOTTEN, গটেন ডাউন, DOWN, মানে চাপা পড়া। এখানে দেখো কি বলেছে, ভেহিকেল ইন দ্য টাউন এমিট কার্বন মনোঅক্সাইড। এমিট মানে কি টেক অফ হবে না গিভ অফ, কী হবে, গিভ অফ। আর টেক আপ মানে খুলে ফেলা, গিভ অফ। এখানে যেহেতু ইমিট প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম করতে হবে, তাহলে কী হবে, গিভ অফ, মানে ত্যাগ করা হলো। শি ইজ সেপারেটেড ফ্রম হার ফ্যামিলি, তার পরিবার থেকে সে আলাদা হয়েছে। এখানে করতে হবে কাট অফ করতে হবে। কী করতে হবে, কাট অফ। হি ইজ সেপারেটেড ফ্রম হিজ ফ্যামিলি, সে পরিবার থেকে বিচ্ছিন্ন, তাহলে কাট অফ, CUT, কাট অফ মানে বিচ্ছিন্ন থাকা। ফেল মানে ফল, ফেল মানে ব্যর্থ হওয়া, তাহলে হবে ফল থ্রু থেকে হবে ফেল থ্রু, পাস ফর্ম FELL, ফেল থ্রু, THROUG, ফেল থ্রু মানে ব্যর্থ হওয়া। পরে দেখো কি আছে এখানে, প্লিজ রিটার্ন মাই বুক। রিটার্ন মাই বুক কী হবে, গিভ ব্যাক। কী হবে, এটা প্রেজেন্ট ফর্ম, গিভ ব্যাক, ফেরত দেওয়া, গিভ ব্যাক, ফেরত দেওয়া। তারপর হচ্ছে শাগনিক অলওয়েজ রাইজ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে রাইজ হবে গেট আপ। এখানে এস আছে, এখানে এস যোগ করতে হবে, GETS, গেটস আপ, মানে ঘুম থেকে ওঠা হলো। পুলিশ চেজ দ্য থিপ, চেজ কী হবে, রান আফটার, কী হবে, রান আফটার। ফার্স্ট ফর্ম আছে, ফার্স্ট ফর্ম থেকে র্যান আফটার, RAN, র্যান আফটার, AFTER, মানে তাড়া করা। রিমুভ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য চার্চ, চার্জে ঢোকার আগে জুতো খোলো। টেক অফ, টেক অফ খুলে ফেলা, TAKE, টেক অফ মানে খুলে ফেলা। রিড দ্য টেক্সট বুক থ্রুলি বিফোর এক্সামিনেশন, পরীক্ষার আগে টেক্সট বই পড়ো, তাহলে কি হবে, গো থ্রু, গো থ্রু, থ্রু মানে বই পড়া। অ্যাফেক্ট দেখো কী হবে, এখানে টেলস আপন, এজ আছে, এখানে এজ যোগ করতে হবে, টেলস আপন ক্ষতি করা, UPON মানে ক্ষতি করা। পরে দেখো কী আছে, দেখো এখানে হোয়ার ডিড হি গেট, বলছি ইউনিক ডল, গেট কাম বাই, গেট কী হবে, কাম বাই মানে পাওয়া, COME, কাম বাই মানে পাওয়া। অ্যাবলিশ, উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিট, ব্যাড হ্যাবিট খারাপ অবস্থা করা উচিত, তাহলে গিভ আপ, গিভ আপ মানে ত্যাগ করা। এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ড ইন কুচবিহার, কুচবিহারে কী হবে, সেট আপ, স্থাপন করা, বিল্ড কী লাগবে, সেট আপ, SET, সেট আপ মানে স্থাপিত হওয়া। পূজা সাপোর্টেড হার ফ্রেন্ড, সাপোর্টেড বাই ফ্রেন্ড ইন ডিস্ট্রেস, পূজা তার বন্ধুকে অসহায় সময় সাহায্য করে, স্ট্যান্ড বাই, তাহলে স্ট্যান্ড সাপোর্ট পাস ফর্ম, স্ট্যান্ডের কী হবে, স্টুড বাই, STOOD, স্টুড বাই মানে সমর্থন করা বা পাশে দাঁড়ানো। তারপর দেখো কি বলেছে এখানে, PV সিন্ধু ওন দ্য প্রাইজ, ওন দ্য প্রাইজ কী হবে, দেখো ওন বেয়ার অ্যাওয়ে, কী হবে, জেতা, বেয়ার অ্যাওয়ে। এটা ওন পাস ফর্মে আছে, তাহলে বোর অ্যাওয়ে হবে, BORE, অ্যাওয়ে, AWAY মানে জেতা। ইউ শুড এক্সিকিউট মাই অর্ডার, ক্যারি আউট, ক্যারি আউট মেনে চলা, CARRY, ক্যারি আউট মানে মেনে চলা, আমার অর্ডার তো মেনে চলা উচিত। আই কনসিডার হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, আমি তাকে আমার বন্ধু মনে করি। লুক আপন, সেটা কী হবে, লুক আপন,
ইউপিওএন মানে বিবেচনা করা বা মনে করা। অ্যাফেক্ট কী হবে এখানে? টেলস আপন, TELLS UPON, টেলস আপন মানে ক্ষতি করা। তারপরে দেখো কি আছে, হি কনসিডার দ্য সিক্রেট, বলছে হি কনসিল দ্য সিক্রেট ফ্রম মি। কনসিল দ্য সিক্রেট কী হবে? ফ্রম মি। আচ্ছা, তারপরে দেখো আন্ডারস্ট্যান্ডটা কি? আন্ডারস্ট্যান্ড মানে মেক আউট, বুঝতে পারা, মেক আউট বুঝতে পারা, MAKE, মেক আউট মানে বুঝতে পারা। ওবে মানে ক্যারি আউট, CARRY, ক্যারি আউট মানে মেনে চলা। ইউ মাস্ট ক্যারি ওবে মাই, ইউ মাস্ট ওবে ইউর টিচার, তুমি তোমার টিচারকে মানবে। তাহলে এখানে কী হবে? ক্যারি আউট মেনে চলা। দ্য ওল্ড ম্যান কলাস, ভেঙে পড়লো, তাহলে কী হবে এখানে? ফল ইন, কী লিখতে হবে এখানে? ফল ইন। এটা পাস ফর্ম করে লিখতে হবে ফেল ইন, FELL, ফেল ইন মানে ভেঙে পড়া। আর এই তাহলে এখানে কী হবে? ক্যান্সেল মানে বাতিল করা। কিপ অফ, তাহলে আমরা কেপ্ট অফ, KEPT। কেন হলো পাস ফর্ম? তাই পাস ফর্ম কেপ্ট অফ মানে লুকিয়ে রাখা বা বাতিল করা। কেপ্ট অফ মানে লুকিয়ে রাখা বা বাতিল করা। ঠিক আছে। তারপর ওখানে কি আছে? এক্সটিংগুইশ দ্য ল্যাম্প, কী হবে? এক্সটিংগুইশ পুট অফ আছে নাকি? পুট অফ নেই, পুট আউটও নেই, ব্লো আউট করতে হবে। কী করতে হবে? ব্রিং আউট, কল আউট হবে না, ব্লো আউট। কী করতে হবে? ব্লো আউট, নিভিয়ে দেওয়া। আই মেড অ্যান ওল্ড ফ্রেন্ড, আমি পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। মেড ক্যাম অ্যাক্রস, কাম থেকে কেম হবে, CAME, কেম অ্যাক্রস, ACROSS, সাক্ষাৎ করা। কোয়ারেল মানে ঝগড়া করা, কী হবে? পরে V1, তাহলে V1 ফল আউট করতে হবে। তাহলে ফল আউট, FALL, ফল আউট মানে ঝগড়া করা। অ্যাবান্ডন ব্যাড হ্যাবিট মানে ত্যাগ করা, ট্রাই টু অ্যাবান্ডন ব্যাড হ্যাবিট মানে ত্যাগ করো খারাপ অভ্যাস। গিভ আপ মানে ত্যাগ করা। তাও দেখো বলেছে, আচ্ছা, ক্ষুদিরাম ওয়াজ রিয়ার্ড বাই হিজ এল্ডার সিস্টার। আচ্ছা, ক্ষুদিরাম ওয়াজ রিয়ার্ড বাই, তোর এল্ডার সিস্টার মানে তার বড় দিদি ক্ষুদিরামকে মানুষ করেছিল। তাহলে বিং থেকে ব্রট আপ, বিং আপ আছে পালিত হওয়া, লালিত হওয়া। বিং এর এখানে ওয়াজ ভিতরি, তাহলে তো ব্রট আপ, PROUGHT, যেহেতু পাস ভিতরি ফর্ম, তাই এটা ভিতরি ফর্ম করতে হলো। আপ মানে পালিত হওয়া। নোবডি ক্যান সে হোয়াট মে হ্যাপেন ইন ফিউচার, কেউ জানে না ভবিষ্যতে কী হতে চলেছে। তাহলে কী হবে? কী হতে চলেছে? কী হবে? টার্ন আপ না পুট ডাউন। আচ্ছা, এখানে দেখো, প্লিজ রাইট ডাউন দ্য মেসেজ। রাইট ডাউন মেসেজ করে কী করতে হবে? পুট ডাউন লিখতে হবে। পুট ডাউন, PUT, পুট ডাউন। পুট ডাউন মানেও লেখা। পোস্টপন মানে কী করতে হবে? পুট অফ, এটা করতে হবে পুট অফ মানে বাতিল করা। তাহলে এটাও হয়ে গেল, দেখো এটাও হয়ে গেল। তাহলে এখানে বোঝা গেল টার্ন আপ মানে হ্যাপেন মানে টার্ন আপ, TURN, টার্ন আপ মানে ঘটা এখানে। ঠিক আছে, টার্ন আপ মানে এখানে ঘটা। এবার তো এখানে রয়েছে আই কান্ট রিমেম্বার হিজ নেম। তোরা কী করবে এই জায়গাটায়? কল আপ, রিমেম্বার মনে করে কী লিখবে? কল আপ, CALL, কল আপ মানে মনে করা। ওয়াজ বর্ন, তোরা কী করতে হবে? ওয়াজ বর্ন মানে কেম অফ, লিখবে এখানে লিখবে কেম অফ, CAME, কেম OF, একটা এফ কিন্তু, হ্যাঁ, কেম অফ মানে জন্মানো। এরা পাঁচটা ছিল, তো এরা পাস করতে হলো আমাকে। তারপর চলো এদিকে দেখি আমরা কি আছে। রেন হ্যাভস বিগান, বৃষ্টি শুরু হয়েছে। তাহলে কী করতে হবে? বিগান, তাহলে ভিতরি ফর্ম, তাহলে সেট ইন মানে শুরু হয়ে যাওয়া। দ্য প্রাইস অফ কমোডিটিস বিকাম চিপার, তো চিপার মানে সস্তা হয়ে যাওয়া। তাহলে কী হবে এখানে? গো ডাউন,
ফেল ডাউন, কোনটা হবে? বিকাম সস্তা হয়ে যাওয়া, তাহলে এখানে লিখতে হবে গো ডাউন। কি লিখবে এখানে? গো ডাউন। তাহলে বিকামস আছে, the price of the goes down, GOES, goes down। goes down মানে কমে যাওয়া, কি লাগে? goes down মানে কমে যাওয়া। আর ফল ডাউন লিখলে কী হবে? তোমার পড়ে যাওয়া, মানে এই পড়ে যাওয়াটা কিন্তু কোনো গাছ টাছ কিছু পড়ে গেলে সেটা কিন্তু হবে। আর goes down মানে কমে যাওয়া কিন্তু, হ্যাঁ, মাথায় রাখবে এখানে। বি কিওর মানে সুস্থ হও, এখানে কী লিখতে হবে? কাম ডাউন। তাহলে বি কিওর, কিওর এটা ভি, তাহলে এখানে কাম রাউন্ড, উইলের পরে V1 বসে, তাহলে কাম রাউন্ডই লিখবে এখানে, সুস্থ হওয়া, কাম রাউন্ড, সুস্থ হওয়া। কন্টিনিউ, দেখো কী আছে এখানে? কন্টিনিউ দেখো, কিপ অন, চালিয়ে যাও, কিপ অন মানে চালিয়ে যাওয়া। এখানে কন্টিনিউ ইডি আছে, তাহলে এখানে কী করতে? কেপ্ট অন, তাহলে কী লিখবে? কেপ্ট অন, KEPT, কেপ্ট অন, তাহলে কিপ অনটা লিখবে না। দ্য প্ল্যান ফেল ফর ওয়ান্ট অফ ফান্ড, পরিকল্পনা ব্যর্থ হয়েছিল ফান্ডের অভাবে। ফেল মানে ব্যর্থ হওয়া, ফল থ্রু, ফল থ্রু মানে ব্যর্থ হওয়া। এটা পাস ফর্ম, পাস ফর্ম করলে ফেল থ্রু করতে হবে, FELL, ফেল থ্রু মানে ব্যর্থ হওয়া। তারপরে দেখা দেবো সৌমালিয়া ডিড নট অ্যাকসেপ্ট হিজ অফার, সৌমালিয়া তার অফার গ্রহণ করেনি। ডিড নট অ্যাকসেপ্ট, তাহলে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, তাহলে এখানে কী হবে? প্রত্যাখ্যান করে দিল তার মানে, তাই না? টার্ন ডাউন, তাহলে কী করতে হবে? টার্ন ডাউন। এই দেখো ডিড নট মানে পাস ফর্মে থাকলে পাস ফর্মে লিখতে হবে টার্ন ডাউন, TURNED, টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, তার অফার প্রত্যাখ্যান করলো। আচ্ছা, পরে দেখো 23 নম্বর, ট্রাই টু অ্যাবলিশ দ্য সুপারস্টিশন মানে কুসংস্কার দূর করো। ডু অ্যাওয়ে উইথ, কী লিখতে হবে এখানে? ডু অ্যাওয়ে উইথ, কী লিখবে? ডু অ্যাওয়ে উইথ। তাহলে এখানে দেখো আছে ডু অ্যাওয়ে উইথ মানে অবলুপ্ত ঘটানো, ঠিক আছে? ডু অ্যাওয়ে মানে লুপ্ত করা, লুপ্ত করা। ভিজিটেড দ্য প্লেস, ভিজিটেড কী করতে হবে? তোমার ভিজিটেড মানে হলো কল অ্যাট, কী করতে হবে? ভিজিটেড মানে কল অ্যাট, ভ্রমণ করা। পাস ফর্ম তাহলে কী হবে? কল্ড, CALLED, কল অ্যাট মানে ভ্রমণ করা। স্টোর কিপার বিহেভ উইথ কাস্টমার ভেরি ওয়েল, স্টোর কিপার কাস্টমারের সঙ্গে ভালো আচরণ করলে, তাহলে কি? ডিল উইথ, বিহেভ করতে হবে কি? ডিল উইথ। ফার্স্টে আসলে কি হলো? ডেল্ট উইথ, DEAL ডেল্ট উইথ, ঠিক আছে? ডিলের পাস ফর্ম ডেল্ট, পিপি ফর্ম ডেল্ট, ঠিক আছে? উইথড্র কী হবে এখানে? উইথড্র দেখো কল অফ আছে, উইথড্র আর কি আছে? টেক অফ, কল্ড অফ, তুলে নেওয়া, CALLED, কল্ড অফ মানে তুলে নেওয়া। আচ্ছা, নিউজ স্প্রেড ইমিডিয়েটলি, স্প্রেড এবার ভিতরি ফর্মে আছে, তাহলে কী হবে? স্প্রেড ব্রোক আউট, ব্রোকের পাস ফর্ম কী হবে? ব্রেকের পাস ফর্ম কী হবে? ব্রোক হবে, তাহলে এর ব্রেক আছে, করতে হবে ব্রোক, BROKE, আউট, ছড়িয়ে পড়া। তারপর দেখা যাচ্ছে দ্য চিফ গেস্ট ইজ ডিস্ট্রিবিউটিং দ্য প্রাইজ, বিতরণ করা, তাহলে কী হবে? গিভ অ্যাওয়ে, তাহলে এটা গিভ আছে মানে গিভিং অ্যাওয়ে করতে হবে, কী করতে হবে? গিভিং, কেন? ওখানে আইন আছে সে কারণে, গিভিং অ্যাওয়ে বিতরণ করা। অ্যাপেয়ার মানে বুঝতে দেওয়া, কী করতে হবে? টার্ন আপ আছে কোথাও দেখো, টার্ন আপ ইন এক্সামিনেশন, তাহলে হবে সিট ফর, পরীক্ষায় বসা, সিট ফর মানে বসা। ওয়ার ইউর নিউ ড্রেস, পোশাক, নতুন পোশাক পরা মানে পোশাক পরা, পুট অন মানে পোশাক পরা, ঠিক আছে? পরে দেখো কি আছে বলেছে, ডোন্ট রিডিকিউট এ ল্যাম্পম্যান মানে
তাচ্ছিল্য করা মানে ব্যঙ্গ করা, লুক ডাউন আপন করতে হবে, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, সারেন্ডার মানে আত্মসমর্পণ করা। গেভিন আছে নাকি দেখো তো, গিভিন বা গেভিন, ইডি পাস ফর্ম আছে, তাহলে এটা পাস ফর্ম করলে কী হবে, গেভিন, GAVE, গেভিন মানে আত্মসমর্পণ করা। হেড কী করতে হবে, হেড লুক ডাউন আপন, এটা করতে হবে লুক ডাউন আপন মানে এটা ঘৃণা করা, ঘৃণা করা। তাহলে এটা তো হবে না, এটা কি লিখবে তুমি, দেখো লাফ অ্যাট হাসা, এটা এখানে কি লিখবে, লাফ অ্যাট, এই জায়গায় লিখবে লাফ অ্যাট, মনে থাকবে লাফ, LAUGH, অ্যাট মানে তাচ্ছিল্য করা, তাচ্ছিল্য। The duty was given to the next officer, hand over, তাহলে গিভেন ভিতরে আছে, হ্যান্ডেড ওভার, HANDED, হ্যান্ডেড ওভার মানে হস্তান্তর করা। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্ত, তারপরে আবার একটা সিরিজ দেখাচ্ছি তোমাদের পরে বাকিটুকু।